প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো মাত্র খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়েছে, রিয়েল ভূতের সাথে দেখা করতে মার্বেল পড়ার সাউন্ড একবার পাইছি, মানে শরীর ঝাড়া দিয়ে উঠলে যেমন লাগে এমন একটা ফিল হয়। খুব বেশি ভয় লাগতেছে কারণ এখন কেউই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইজ, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ স্পেশাল এবং খুবই ভয়ঙ্কর হতে চলেছে, কারণ আপনারা তো কম বেশি সকলেই জানেন যে আমি কি পরিমাণের ভয় পাই। আর আজকের ভিডিওটা কি নিয়ে থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন, বাট আজকে এখন হচ্ছে বাজতেছে অলমোস্ট 1:54। সো এত দেরি করে ভিডিওটা শুরু করার রিজন একটাই, সেটা হচ্ছে যে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে যদি 20,000 লাইক হয় তাহলে এই ঘরে আমি একা 24 ঘন্টা থেকে দেখাবো। আর এই ঘরে কেন থাকবো সেটা হচ্ছে এই বাসাটার মধ্যে ভৌতিক অনেক সমস্যা আছে। ইভেন আপনারা রুমের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে এই রুমটা তারা ছেড়ে দিবে, এই ফ্ল্যাটটা, কারণ এই বাসায় ভৌতিক এত প্রবলেম হচ্ছে। রিসেন্ট 2 দিন আগে না জানি 1 দিন আগেও দেখছে আপুর সাথে যখন আমরা ডিসকাস করতেছিলাম এই বাসা নিয়ে কিংবা এই ব্লগ নিয়ে, তো তখন বললো যে 2 দিন আগেও এই সমস্যাটার সম্মুখীন হয়েছে। যেমন উনি হচ্ছে রান্নাঘরে রাত্রেবেলা 3:30-3টার দিকে থালা বাসন ধুচ্ছিল, তো তখন ওনার কাছে মনে হচ্ছিল যে পিছে কেউ আছে। তো উনি চিন্তা ভাবনা করছে যে আমি এখন দেখবো না, একটু পরে দেখবো। তো উনি ওনার মতো কাজ করতেছিল, কাজ করার ফলে দেন হচ্ছে কিছুক্ষণ পর ঘুরে তাকাইছে, পিছে কিছুই দেখতে পারেনি, বাট ভাইয়া দেখতে পারছে। সো আজকে হচ্ছে আমি এই ঘরে একা থাকবো। এই ঘরে আমার সাথে চেয়েছিল যে শান্তা আপু, কাকলি আপু থাকবে, বাট আমি ওদের কাউকে দিব না। আর ওই পাশের রুমে ভাইয়া এবং আপু থাকবে, আর এইখানে হচ্ছে কাকলি আপু আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে হচ্ছে আমি আমার যে ছোট ভাই আছে ওরে রাখবো সেফটি হিসাবে, কারণ অ্যাকচুয়ালি এই বাসাতে প্রবলেম আছে। আর এই বাসার পাশের যে বিল্ডিংটা, ওই বাসায় একজন সুসাইড করছিল, 2 বছর হয়েছে। অ্যান্ড কিছুদিন আগেও ওই বাসায় প্রবলেম হয়েছিল, যে ফ্লোরে সুসাইড হয়েছে ওই ফ্লোরে, মানে বলতে গেলে এই সাইডটাতে অ্যাকচুয়ালি ভূতের অনেক ধরনের সমস্যা আছে। সো কাকুলি আপুর কাছে হচ্ছে আমি একটা ওয়াকি টকি দিয়ে দিব, অ্যান্ড শান্তাপুর কাছে ওরা নিচতলায় মানে 4তলার ফ্লোর থাকবে আর আমি থাকবো উপরের ফ্লোরে। অ্যান্ড ওদের সাথে আমার কন্ট্রাক্ট হবে যে আমি কেমন আছি না আছি ওদের সব আশার বিষয় বলবো। অ্যান্ড শান্তাপু ব্যস্ত, এর জন্য শান্তাপু আসতে পারে নাই, তাই এর জন্য আমি একাই শুরু করে দিয়েছি। কাকুলি আপু, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যাঁ, আমি চাইছিলাম যে মেয়েদের সাথে আমি ওই রুমে থাকবো। হ্যাঁ, একটা ভয়ানক ব্যাপার আছে যে এত কথা শুনছি, আমার থাকার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েদি আমাকে রাখবে না। কিন্তু এখনও আমার অনেক ভয় করতেছে, মানে ভাষায় প্রকাশ করতে নাই, গাটায় ছমছম হয়ে আসতেছে। তা আর কি করার কিছু নাই যে। আর আরেকটা বিষয়, আমি হচ্ছে কাকুলিয়াপুর কাছে ওয়াকি টকি দিয়ে দিব, ও হচ্ছে নিচের থেকে আমাকে আপডেট দিবেন, আমিও ওদেরকে আপডেট দিব। অ্যান্ড ওদেরকে আমি চাইলে এখানে রাখতে পারতাম, এখানে রাখলে হবে কি, ওরা তো এখানে বড় একটা টিভি আছে, ওদের কাছে ফোন আছে, ওয়াইফাই আছে, ওরা সারা রাতে গল্প করবে, টিভি করবে, তো তখন দেখা যাচ্ছে যে আমি কিছু ফিল করতে পারবো না, কিছু রিয়েলাইজ করতে পারবো না। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সমস্যাগুলোর সম্মুখীন কখন হতে হয় সেটা আপু আমাকে বললো, সেটা হচ্ছে 3টা, 3:30, 4টা কি 4:15 দিকে, এই সময়টার মধ্যেই প্রবলেমটা ফেস করতে হয়। আর আজকের ভিডিওটা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই বাসায় তো সমস্যা, তার জন্য হচ্ছে ওনারা এই ফ্লোরটা ছেড়ে দিচ্ছে। বাট এই বাসায় যে সমস্যাটা হয়, এই ফ্লোরটা খুবই বেশি ঠান্ডা থাকে। এসি রুমে যেমন এসি অন করে রাখলে ফ্লোর যেমন ঠান্ডা হয়ে থাকে, এমন ঠান্ডা হয়ে থাকে, বাট এই রুমে কোনো রকম ফ্যান চলে না, এই রুমে কোনো রকম জানলা খোলা থাকে না, দরজা খোলা থাকে না। ইভেন একদিন ওনারা যেটা ফেস করছে, বাথরুমে মানে ওয়াশরুমে যে পরিমাণের এই সাউন্ড ছিল গোসল করার মতো ঝপঝপ করে, পরে দেখে যে পুরো বাথরুম ভেজা, বাট ওই ওয়াশরুমে কেউ ছিল না, এই রুমে কেউই ছিল না। সো এই বিষয়গুলো ওনারা অনেকবার খেয়াল করছে, এর জন্য হচ্ছে ওনারা এই বাসাটা ছেড়ে দিচ্ছে। আর এই বাসাটাতে আজকে আমি থাকবো। আর আরেকটা জিনিস, এখানে হচ্ছে আপনারা দেখতেছেন যে পানির জার, এই পানির জারটা হচ্ছে কল সিস্টেম, এই কলটা আমি যে পর্যন্ত প্রেস না করবো পানি বের হবে না, বাট এই রুমে প্রায় সময় এই ঝাড় থেকে পানি অটোমেটিক পড়ে যায়। আচ্ছা যাই হোক, এটাই না হয় বাদ দিলাম, এই যে বক্স, এই বক্সে এর থেকে আরো জোরে জোরে বাড়ি দিলে যে সাউন্ডটা হয়, এই সাউন্ডটাও তারা ফিল করছে। সো আজকে আমি দেখবো যে এইখানে থেকে কি কি ফিল করা যায়। সো আমি আশা করতেছি এরকম কিছু হবে। আর আমি জানি না আমি কেন এরকম করতেছি, হয়তো আমি পাগল হয়ে গেছি, বাট এরকম ভিডিও করতে একটু মজাও আছে। সো এখনও যারা এই ভিডিওতে লাইক দাও না, প্লিজ লাইক দাও। যদি এই ভিডিওতে বেশি বেশি লাইক হয়, যদি 20,000 লাইক হয়, তাহলে নেক্সট আরেকটা হন্টেড ব্লগ করবো সিলেটের একটা বাসা আছে, ভূতের বাসা, ওই বাসায় যে আমি 24 ঘন্টা থেকে দেখাবো। আর আজকের
চ্যালেঞ্জটা হচ্ছে 24 ঘন্টা আমার এই রুমে থেকে দেখাতে হবে। সো আজকে আমি এই রুমে থাকবো, আমার ছোট ভাই একটা ব্যাকআপ হিসাবে ওইখানে থাকবে। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করেছি, লেটস গো। তো একটা জিনিস আমি যেটা করবো, যে আমি খুব এক্সট্রিম লেভেলের জিনিসটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বেড সম্পূর্ণ রেডি অ্যান্ড ও থাকবে ওর বাবা মায়ের সাথে পাশের রুমে। অ্যান্ড আমি বলছিলাম যে আমার ছোট ভাই একটা ওই পেছনে যেই সোফার রুম ওইখানে থাকবে, বাট না, আমি এক্সট্রিম করার জন্য ওকে আমি বলছি তুমি নিচতলায় শান্তাপুদের সাথে থাকবা। ওইখান থেকে তো আমাদের কন্ট্রাক্ট হবে, এখন থেকে শুরু আমার 24 ঘন্টার জার্নি। তো দেখি কি হয়, তো লেটস গো। A few moments later. রুমে এখন আমি একাই আছি, আশেপাশে কেউই নাই, আপনারা দেখতে পারতেছেন। ওই যে ওইখানে একটা ক্যামেরা সেট আপ করা, এই যে বারান্দার পর্দা খোলা। সো বিষয়টা খুব বেশি ভয়ের। অ্যান্ড এখন টাইম বাজতেছে হচ্ছে 3টা। সো আমরা অপেক্ষা করি। আর আমার খুব বেশি এখন ক্ষুধার কসম, এখন সত্যি কথা খুব বেশি ভয় লাগতেছে, কারণ এখন কেউই নাই, সবাই ঘুমের মধ্যে চলে গেছে, এরকম একটা অবস্থা। সো আর আমি লাইটটাও অন রাখতেছি না, লাইটটা আমি অফ করে রাখতেছি। যখন ভিডিও শুরু হয় তখন হচ্ছে আমি লাইটটা অন করতেছি। সো আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। হাই, হ্যালো। ক ক ক রেদন, সময় গণায় আইছে, ওয়াকি টকি লগে রাখিস। ওয়াকিটা কি আমার লগেই আছে? আমি ঘুমা। বুঝি নাই, আবার বল। ওয়াকিটা কি আমার লগেই আছে, আমি ঘুমাইতেছি না, সমস্যা নেই। আচ্ছা, সময় গণায় আইছে, এই সময়গুলোতে সমস্যাগুলো হয়। তুই ওয়াকি টকি লগে রাখিস, আর তুই যদি বাই নি চান্স বুঝোস খারাপ লাগতেছে, তুই কাকুলি বোনের কাছে ওয়াকি টকিটা বুঝাই দিস। আচ্ছা ঠিক আছে। গাইস, এখন হচ্ছে মানে প্রবলেমগুলো যে হয় এটাই হচ্ছে মূল সময়টা। এখন বাজতেছে 3টা 12, একটু পর থেকে শুরু হইতে পারে। আর আমার ভয়টা আরও বেশি কাজ করা শুরু করছে। সো আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। অ্যান্ড প্লিজ গাইস, আমাকে একটু সাপোর্ট করো। অনেকদিন পর একটা ভয়ঙ্কর একটা ব্লগ করতেছি, তাও আমি এই রুমে। ভাই আমার খুব বেশি ভয় লাগতেছে, খোদার কসম। আমার জায়গায় অন্য কেউ থাকলে এই সাহসটা করতো না। আমি আগে ভূতের ব্লগ করছি, টিম মেম্বার সবাই একসাথে থাকতো, বাট আমি এখন এই রুমে আমি একা। সো এই বিষয়টা আমার জন্য খুবই একটা রিস্কি বিষয়। সো প্লিজ কিপ সাপোর্টিং মি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর একটু আগে আমি একটা বিষয় যেটা নোটিস করছি, সেটা হচ্ছে ওপরের ফ্লোরে মার্বেল পড়ে না, মার্বেল পড়ার সাউন্ড একবার পাইছি, খোদার কসম একবার পাইছি, সত্যি কথা। সো বাকিটা দেখি, মাত্র তো একটা ক্লু পাইলাম, বাকি ক্লুগুলো আমরা পেলে দেন হচ্ছে তোমাদের সাথে আবার আসবো। A few moments later. বিষয়টা হচ্ছে আমি একটু আগে ঘুমায় গেছিলাম, বাট আমার টিমমেটরা আমাকে ওয়াকি টকির মাধ্যমে খবর নিল। আর আরেকটা বিষয় যেটা, এখন আমি টাইমটা দেখলাম, টাইমটা দেখার পরে আরও বেশি ভয় লাগতেছে। এখন বাজতেছে 3টা 53। সো এই বিষয়টা নিয়ে আরও বেশি ভয় লাগতেছে। মানে আমি কখন ঘুমায় গেছি আমি নিজেও বলতে পারি না। আর এই পর্যন্ত আমি কিছু পাই নাই টের, কারণ আমি তো তখন ঘুমেছিলাম। সো দেখি কোনো কিছু টের পাওয়া যায় কিনা। বাট সত্যি কথা বলতে এখন আমার অনেক বেশি ভয় লাগতেছে, খোদার কসম অনেক বেশি ভয় লাগতেছে, কারণ সময়টা অনেক ঘনিয়ে আসছে। আর রাত যত বাড়তেছে ভয় তত বাড়তেছে। সো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গাইস। খোদার কসম ভাই অনেক ভয় লাগতেছে, অনেক, যা বলার বাইরে। এখন যদি আমার সাথে কিছু হয়ে যায়, আমার কিচ্ছু করার নেই। আমি যে উঠবো, উঠা গেট খুলতে খুলতে দৌড় দিতে দিতেই আমি শেষ। সো এই বিষয়টা নিয়ে আমার মানে আরও বেশি ভয় লাগতেছে। সো দেখি কি হয়, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজতেছে 4টা 5। আর বিশ্বাস করবেন না, খোদার কসম আমি ধুম 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 এরকম 3টা সাউন্ড পাইছি। ফ্লোরে যেমন ধুম ধুম করে পাড়া দিলে যেমন একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড পাইছি। সো আমি আপনাদেরকে ক্লু দেওয়ার চেষ্টা করতেছি, আর আমার হাত পা কাঁপতেছে। আর আমি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি ঘুমানোর, বাট আমার কোনোভাবেই ঘুম আসতেছে না। এই সিরিয়াস হইলে ভাই আমি এই রুম থেকে বের হয়ে চলে যাবো ভাই।
বাট আমি দুম করে 3টা সাউন্ড পাইছি। সো আমি চিন্তা করলাম যে যখন যেটা সাউন্ড পাই তখনই বলাটা উচিত, তাহলে তখনই আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সমস্যাটা কী হচ্ছে। সো আবার একটু পরে আপনাদের সাথে আমি কিছু হইলে শেয়ার করতেছি। কটমনা একটা খাইছি, ওদেরকে ওয়াকি টকিতে ডাকতেছি, ওরা কেউ রেসপন্স করতেছে না। হ্যালো 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 কট খাইছি। আমি বারবার বলছি যে ওয়াকি টকি কারো না কারো কাছে দিয়ে তারপরে ঘুমাইছি। এরকম একটা সিচুয়েশনে যদি ওয়াকি টকি কাজ না করে কেমন লাগে দেখুন। এখনও ওরা কেউ সিগন্যাল দিতেছে না। হ্যালো হ্যালো হ্যালো, নো সিগন্যাল। প্যারা নেই, আমার কাছে ফোন আছে, বাট বিষয়টা হচ্ছে যে ওয়াকি টকিটা একটু তাড়াতাড়ি কাজ করে। ফোন লক খুলতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে একটু লেট হয়, এর জন্য ওয়াকি টকিটা ব্যবহার করছিলাম। কিন্তু ওরা কেউই এখন রেসপন্স করতেছে না। হ্যালো হ্যালো হ্যালো, নো রেসপন্স। আর এখন হচ্ছে কয়টা বাজে আমি আপনাদেরকে বলি, 4:38। আপাতত কোনো সমস্যা দেখা দেয়নি, এবং সত্যি কথা বলতে আমার খুব বেশি ভয় লাগতেছে। আমি নিজে অততলা যেতেছি কথা বলতে যে। সো দেখি আবার কি হয়। আর আমি কিন্তু লাইট অন করে রাখি নাই ভাই, পুরা হোল টাইম লাইট অফ করে রাখছি। বাট 10-15 মিনিট এলে চোখটা লাগিয়ে গেছিলো, কীভাবে লাগলো আমি নিজেও জানি না। সো আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, কোনো শব্দ হয় নাই কে? হ্যালো হ্যালো, আমার মনে হয় কি ভূতেরই অসুবিধা করতেছে। গাইজ, আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি ভয় পাই, এই কারণে আমরা ওই রুমটাতে যাই নাই যে রুম হচ্ছে গিয়ে মেহেদি আছে। সো আমরা এখান থেকে মেহেদিকে মানে কানেক্ট করার চেষ্টা করতেছি। আর মেহেদি যে আমি থাকতে চাইছি, কিন্তু মেহেদি আমাকে থাকতে দেয় নাই। আমাদের দেখে ভূত আসতে পারবে না। কেন, ভূত কি আমাদের দেখে কি ভয় পাইবে? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে গিয়ে যে মেহেদি যেই রুমটা আছে মানে আমাদের বাসার মধ্যে, ওই রুমটাতে তোমার নেটওয়ার্ক কোনো কাজ করে না, মানে খুবই লো কাজ করে, যেটাতে তুমি কথা শুনতে পারবে না। যার কারণে আমরা ওয়াকি টকির সাহায্যে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। তারপর মাঝে মাঝে পাচ্ছি, মাঝে মাঝে পাচ্ছি না, কারণ ওই রুমে তোমার মানে টোটাল বাসার মধ্যে ওয়াইফাই কাজ করে, কিন্তু ওই রুমটাতে অনেক বেশি স্লো কাজ করে। মানে আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না। তোমরা যদি কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করে থাকো তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবা, আর যারা এখনো এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স করে না তাদের হয়তো বা আমাদের কথায় বিশ্বাস হবে কিনা আমি জানি না। ভিতরে ভিতরে আমরা অনেক ভয় পাইতেছি যে মেহেদির কিছু হয় নাকি, আল্লাহ জানে। মেহেদি ভয় পায়ও বলতেছে যে আমি ভয় পাইতেছি না। হ্যাঁ, আর আমরা বলছি যে ঠিক আছে তুমি একবার ইয়ে করছো, আর করার দরকার নাই। কিন্তু মেহেদি হচ্ছে কি তোমাদের সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য হচ্ছে কি মনে করে এক প্রকার নিজেই মানে রাগ করে জিদ করে আমাদের সাথে গেছে। সো চলো ভিডিওটা আমরা সামনে করব। শোন, আমরা কি আসবো তোর রুমে? না, কারো আশা লাগবে না। ও তাই, আচ্ছা। আমরা তো আইতে চাইতেছি যে মেহেদি মামার সাথে দেখা করবো। আয়াত এখনো জাগ না, আয়াত ঘুমায় নাই, তোর জন্য অনেক চিন্তা করতেছে। মেহেদি, আসলে কি তুই ভয় পাইতেছস? বেশি কথা বলা যাবে না। এখন তো আজান দিতেছে, এখন কি তোমার নিতে আসবো? মেহেদি আর একটু পরে আসবে। আচ্ছা, কিন্তু এখন তো এতক্ষণ চেষ্টা করছিলাম তোমার নেট ঢুকে না, এখন তো ফোন ঢুকছে, আজান দিয়ে দিছে। তাহলে তুমি আইসা পড়ো বাসায়। আচ্ছা, তাই কোনো একটু পাও নাই তুমি ওই রুমটার মধ্যে বইসা? 3বার? ও তাই, ও তাই, আচ্ছা আচ্ছা, ও তাই। আর এখন আজান দিয়া দিছে, আমি আজানের টাইমে ফোন দিছি তোমার ইচ্ছা করে, আজান দিয়া দিছে, এখন আর কিছু তো থাকবে না আমার মনে হয়। আচ্ছা, ওকে
আমরা এতক্ষণের ভিতরে মেহেদির অনেকবার চেষ্টা করছি ফোন দেওয়ানোর, কিন্তু মেহেদির মোবাইলে ফোন ঢুকতেছে না। অনেক কষ্টে মেহেদির মোবাইলে ফোনটা ঢুকছে। মেহেদি যেটা আমাদের দিচ্ছে হকি টকি, ওইটাও কোনো কাজ করতেছে না। এই জন্য আমরা মোবাইলে দেখি যে ট্রাই করে 2-3 বার ফোন ঢুকে কিনা। আল্লাহ দিলে ফোন ঢুকছে, আর মেহেদি আসবে কিছুক্ষণ পর। A few moments later. দেখতে দেখতে মর্নিং হয়ে গেল, আর যতটুকু রাতে আমি অনুভব করছি আপনাদের সাথে তো শেয়ার করার চেষ্টা করেছি। সো এখন হচ্ছে একটু ঘুমানোর পালা, দেখি ঘুমানো যায় কি না। আর বাইরে অনেকটাই সাদা হয়ে গিয়েছে আকাশ। বাকি অনুভবগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করতেছি। সো এখন একটা ঘুম দিই, ঘুম থেকে ওঠার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, এখন আপাততের জন্য গুড নাইট। সকালের পর ঘুম থেকে উঠে দিনের বেলা তো আর ঘুরতে দেখা পাওয়া যায় না। তো আমি আজকে আরেকটা এক্সট্রিম কাজ করতে যাচ্ছি, যেটা আমার করা ঠিক হবে কিনা আই ডোন্ট নো। কালকে আমি যে সাউন্ড পেয়েছি, আমি ভয় পেয়েছি, অবশ্যই ভয় পেয়েছি, এমনটা না যে ভয় পাইনি। বাট বিষয়টা হচ্ছে আমি চেয়েছিলাম যে এক্সট্রিম লেভেলের ভয় পাই। আর আমি চাইলে আপনাদেরকে বলতে পারতাম যে অনেক ভয়ঙ্কর জিনিস হয়েছে, ভূতের একটা মনে করেন যে ফেক রিয়াকশন দিয়ে এই রুম থেকে চলে যেতে পারতাম। বাট আমি চেয়েছি অ্যাকচুয়ালি রিয়েল ভূতের সাথে দেখা করতে, কিংবা যাই হোক যেটাই আছে তার সাথে দেখা করতে। তো কালকে আমি যে সাউন্ডটা পেয়েছি, প্রথমে পেয়েছি হচ্ছে বললামই তো, এই ফ্লোরে মার্বেল পড়লে যেমন মার্বেল পড়ার পরে কিন্তু 3 বার সাউন্ড হয়, কিংবা 4 বার 5 বার, কিন্তু মার্বেল যখন পড়ছে একবার সাউন্ড হয়েছে। তো ওইটা তো আমি একবার ফলো করলাম, আর আমি আপনাদের সাথে তখনই একটু পরে শেয়ার করে দিচ্ছিলাম। দেন আরেকটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে দরজা যখন লক করা হয়, মানে দরজা একসাথে যখন বাড়ি খায়, এভাবে বাড়ি খেলে যেমন যে শব্দটা হয় বালিশে শুয়ে থাকলে শোনা যায়, এরকম সাউন্ড পর 3টা পেয়েছি। তো তাছাড়া আমি ভয়ের তেমন কিছু দেখিনি। তো আমি চিন্তা করলাম, যেহেতু 24 ঘন্টা আমার চ্যালেঞ্জটা ছিল, আমি এই রুমে ছিলাম দুপুর 3টা 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত ছিলাম, ঘুমায়ও ছিলাম। সো এরপরে হচ্ছে আমি আর চলে গেছি, বিকালের দিকেও ছিলাম না। সো আমি আবার আসছি, এখন বাজে হচ্ছে 1টা, এন্ড আমি এখন থেকে আবার থাকবো এবং দেখবো যে আসলেই আজকে কিছু দেখা পাই কিনা, কিংবা কিছু অনুভব করতে পারি কিনা। এন্ড যদি অনুভব করি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। সো কথা না বলিয়ে আমরা কাজ শুরু করে দিই। সো লেটস গো। সময় যত যাচ্ছে তত ভয়ের বিষয়টা মানে বেশি বাড়তেছে। বাট জানি না কেন আজকে ভয় লাগতেছে, আবার লাগতেছেও না। আর আমি এতক্ষণ ক্যামেরা রেকর্ড দিয়ে রাখছি। কালকে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে যখন আমি সাউন্ডগুলো রিয়েলাইজ করছি তখন হচ্ছে আমি ক্যামেরাটা রেকর্ড দিইনি, বোকামির মতো একটা কাজ করছি। সো এখন আমি 2টা ক্যামেরায় রেকর্ড দিয়ে রাখছি। যাই হবে চেষ্টা করব শেয়ার করার যখনই হবে। কালকে যেটা করছি যে হওয়ার পরে মানে ভয় পাইছি, এর পরে যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাট আজকে যেটা হবে যে জিনিসটা হচ্ছে যে আমি যখনই হবে সাথে সাথে আমি আপনাদের সাথে ইনফর্ম করব। অ্যান্ড এখানে 2টা ক্যামেরায় রোল হচ্ছে, আর আমি মাঝে মধ্যে একটু ফোনটা টিপতেছি কারণ বোরিং হয়ে যাচ্ছি। আর একটা সাউন্ড আসতেছে এক্সট্রা, সেটা হচ্ছে আমি আজকে এসি ছাড়ছিলাম বা এসির সাউন্ডটা তো বাড়তেছে। তো এতক্ষণ আমি
জানি না কেন এই রুমে আসলে আমার 10-15 মিনিটের জন্য চোখ লেগে যায়। সো এতক্ষণ আমি 10-15 মিনিটের মতো ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি যে 4টা সামথিং এরকম বাজতেছে। সো ঘুমটা ভালোই ছিল, কিন্তু 10 মিনিট 15 মিনিট এর আবার কেমন ঘুম। কালকেও কিন্তু সেম কাজটাই হয়েছে। আর আজকে আমি হচ্ছে একটু এসি ব্যবহার করতেছি, দ্যাটস হচ্ছে হয়তো বা কোনো নয়েজ আসতেছে, বাট আই হোপ ওই নয়েজটা না আসার কথা। সো আমরা অপেক্ষা করি আর দেখি কিছু হয় কি না। আজকে এই পর্যন্ত আমি একটা সাউন্ড পেয়েছিলাম, সেটা হচ্ছে যে কালকের মতোই ওই দরজা লাগানোর ধুম করে যে সাউন্ডটা, ওই সাউন্ডটাই পেয়েছিলাম। আর যখন ঘুম থেকে যে বললাম না 10 থেকে 15 মিনিটের মতো ঘুমাই, ওই ঘুমটা যখন ভাঙে বিশ্বাস করবেন না, খোদার কসম শরীর পুরো ঝাড়াতে ওঠে। মানে হঠাৎ একটা চমক, মানে শরীর ঝাড়া দিয়ে উঠলে যেমন লাগে এমন একটা ফিল হয়। সো আমরা আরেকটু অপেক্ষা করি, দেখি কি হয়। আর আজকে আমি 24 ঘন্টার চ্যালেঞ্জটা কিন্তু আরও বাড়াইছি আপনাদের জন্য, কারণ আমি চেয়েছি হইলে এক্সট্রিম হবে, নইলে কিছুই হবে না। সো এর জন্য হচ্ছে আজকে এরকম করার। সো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখবা, যদি ভালো লাগে দেন হচ্ছে একটা লাইক দিয়ে দিও। সো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই, তোমরা চাইলে আমার এই স্ন্যাপচ্যাটে আমার সাথে কথা বলতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। অ্যান্ড আমি আমার ইনস্টাগ্রামে সব পোস্ট আপডেট দিয়ে থাকি। প্রথমে হচ্ছে আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে? মেহেদী হাসান ZZ দিয়ে সার্চ দিলে পাবা। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, হাতের সাথে কভার ফটো দেওয়া। আর আমার পেজ তো তোমরা কম বেশি সবাই জানো, এই যে আমার সেলফি দেওয়া মিরর সেলফি, এটা হচ্ছে আমার পেজ। 8,67,000 ফলো। সো তোমরা চাইলে এটা আমাকে ফলো করতে পারো। আমি বেশি অ্যাক্টিভ থাকি হচ্ছে স্ন্যাপচ্যাটে, কারণ স্ন্যাপচ্যাট ভালো লাগে আমার কাছে। ইনস্টাগ্রামও ভালো লাগে, ইনস্টাগ্রামে একটু বেশি অ্যাক্টিভ। এই দুইটাতে আমি একটু বেশি অ্যাক্টিভ থাকি। বাট 10 মিনিটের ঘুম দিয়ে ভালো লাগছে। সো আরেকটু অপেক্ষা করি। অ্যান্ড আরেকটু বিষয় ভাই, সত্যি কথা বলতে আমি জানি না আমার কেন জানি ভয় লাগে আবার লাগে না। অ্যান্ড আজকে একটা লাইট ব্যবহার করতেছি। এই লাইটটা ব্যবহার করার রিজন একটাই, সেটা হচ্ছে কালকে অনেক বেশি ঢিমিনিবি ছিল। তোমাদের সাথে ভূতের কাহিনীগুলো কিংবা ভয়ের যে সিনগুলো ছিল শেয়ার করতে পারি না। আর কালকে অনেক বেশি ভয় লাগতেছিল, খোদার কসম। আমি ওই পাশে, আমি কালকে এই পাশ হয়ে শুয়েছিলাম, এইদিকে মানে ফেরার সাহস পাচ্ছিলাম না, হচ্ছে খুব বেশি ভয় করছিল। সো এই জন্যই তো এখন একটু অপেক্ষা করি যে কোনো সাউন্ড পাওয়া যায় কিনা। কারণ একটা সাউন্ড পাইছি, আর আমার টিম মেম্বাররা অলওয়েজের মতোই আমাকে প্রোটেক্ট করার জন্য রেডি আছে। ওদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে, ওরা স্টিল অ্যাক্টিভ আছে। সো আমরা অপেক্ষা করি। হ্যাঁ, ভাই মাত্র খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়েছে। তোরা কই আসোস রেদন, শান্তা কাকুলি, তোরা কই আসোস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মাত্র ভয়ঙ্কর একটা কাহিনী হয়েছে, 3বার সাউন্ড হয়েছে, কিন্তু আজকে এক্সট্রিম হয়েছে, কালকের থেকে একটু বেশি এক্সট্রিম হয়েছে। তোরা কই আসোস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কালকের থেকে এক্সট্রিম আজকে একটু বেশি হয়েছে। আল্লাহ আল্লাহ হাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা কই আসোস? তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয় ভাই, ইমার্জেন্সি অবস্থা, ইমার্জেন্সি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ
ভাই গেট খুলেন আমরা গেটের বাইরে। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওই রুমে 3বার সাউন্ড পাইছি, আমি খিচ্চা দৌড় দিছি। ওই রুমের ক্যামেরা এখন অন আছে, ঠিক আছে? তোরা যা ক্যামেরাটি আমি আমার লগে আমি চল আমার লগে আয়। তুই আগে যা, ক্যামেরাটি লে চল। The next day. ওই রাতের পর আমি আর উপরের তলায় যাইনি, আর আমার অবস্থা খুবই বেশি ভয়ঙ্কর ছিল যে আমি এক্সপ্লেন করতে পারি নাই। আর এমন একটা সিচুয়েশন ছিল যে ভিডিও করার মতো অবস্থা ছিল না, কারণ এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি না যে ভিডিও করা সম্ভব। কারণ যখন আপনি সত্যিকারের একটা কিছু দেখা পাবেন কিংবা অনুভব করতে পারবেন, তখন আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু করবে আর মাথা ওইসব কিছুই কাজ করবে না যে ব্লগ করবো কি করবো না। তারপরেও আমি যতটুকু পারছি, ওই যে ফোন আমার ক্যামেরা ছিল রুমে, ক্যামেরা সব ফালাইয়া আমার হাতে ফোন ছিল, আমি ফোন ব্যবহার করতেছিলাম, ফোন নিয়ে তুলতেছি। তখন হচ্ছে ফোনের ক্লিপটা তো আমি করছি, আপনারা তো দেখছেনই। আর অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে শান্তাবু কাকুল আপু ওই দিন রাত্রে কেন আসেনি, সেটা হচ্ছে ওরা ঘুমায় গেছিল। যেহেতু আমার সাথে 2টা ছোট ভাই ছিল, ওরা ভাবছে যে 2টা মানুষ তো আছেই সাথে, তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে তো আমরা আসি। বাট ওরা কখন ঘুমায় গেছে ওরা নিজেও জানে না। বাট কাকুল আপু যখন কাহিনীটা হয়েছে এর কিছুক্ষণ আগে ঘুম দিছিল। তো তোমরা যে যখন শুনছো যে আমার সাথে এরকম কিছু হয়েছে, তো কেমন লাগছিল? অনেক খারাপ লাগছে, আমি তো মনে বুঝি শেষ। না, actually আমরা যে এত তাড়াতাড়ি ঘুমায় যাবো আমি ভাবতে পারি না, কিন্তু সারা রাত আমরা জাগনা থাকি যে বিপদটা আসছে দেখে, এই জন্য আমরা ঘুমাই গেছি। আচ্ছা আয়াত, মামাকে যখন ভূতে ধরছিল তুমি কি ভয় পাইছিলা? অনেক বেশি ভয় পাইছো? হ্যাঁ। কিন্তু তুমি তো জানছো পরে ঘুম থেকে উঠার পরে দিনের বেলা, হ্যাঁ। আর রাত্রেবেলা জানলে তো তুমি রাত্রে ঘুমাইতেও পারতে না। না। হ্যাঁ, তো এরকম ব্লগ কি আমি আরো করবো? হ্যাঁ, করবো অনেক বেশি। ভুট্টার সামনে তুমি থাকলে বুঝতে পারতা যে এই ব্লগ করবা কি করবা না। শান্তাবু বলো। আমি সত্যি কথা বলতে আমি এটার পক্ষে ছিলাম না, আমি ওকে আগেই বলছি যে এগুলো করা ঠিক হবে না, কিন্তু ও পাকনামি করে করছে। এটার দায়ভার সম্পূর্ণ ও নিবে, বিকজ আমি ওকে বলছি আমরা ভূত আমরা থাকুম, কিন্তু ও আমাদের সাথে রাখে, আমাদের তো সাথে রাখেই নাই। আর ভূত পেতের বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে যেহেতু আমরা মুসলিম, আমরা এই জিনিসটা বিশ্বাস করি যে বদ জিন কিংবা ভালো জিন এইটা আছে, ঠিক আছে? তো আমি যখন ওই বাসার ঘটনা যখন আমি শুনছিলাম, তখন আমি বলছি যে ভূত প্রেত কিছু না, হ্যাঁ হয়তো বা জিন টিনের কোনো ঝামেলা হইতে পারে। বাট মানে ওই দিন আমরা সব কিছুতেই চেষ্টা করি মেহেদিকে সাপোর্ট দেওয়ার মতো, কিন্তু ওই দিন আমরাও যে কীভাবে অচেতন হয়ে ঘুমিয়ে গেছি এটা আসলে আমরা মানে বলে বুঝাইতে পারবো না। আর সত্যি কথা হচ্ছে গিয়ে তোমাদের সাথে যখন এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স হবে তোমরা বুঝতে পারবে যে ওই সময়টা আসলে কী ফিল হয়। তো মেহেদির উপরে ওই দিনের পর থেকে মেহেদি এখনও ভালো মতো, এখনও যে আমরা শ্যুট করছি, গত রাত্রেও মেহেদি ভালো মতো ঘুমাইতে পারে নাই। তো কিন্তু তোমরা যারা এরকম করতে চাচ্ছ আমি রিকোয়েস্ট করবো এগুলো করা ঠিক হবে না। আর তোমারও মেহেদি বলতেছে এগুলো আর করো না। না, অ্যাকচুয়ালি ওই দিনের রাতের পর থেকে আমার ভয় লাগতেছিল। প্রথম দিন রাত্রে ভয় লাগে নাই, কিন্তু দ্বিতীয় দিন রাত্রে যা হয়েছে মানে যা বলার বাইরে। তো আমি যেটা বলবো যে এরপরে আমি আরও চিন্তা করেছিলাম যে এই ব্লগেও আমি বলেছি যে এরকম ব্লগ আমি আরও করবো। বাট জিনিসটা হচ্ছে যে ওই দিনের রাতের পর থেকে আমি রিয়েলাইজ করতে পারছি যে এটা অ্যাকচুয়ালি কত ভয়ের বিষয়। সো এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি ভেবেছি এটাই আমার মানে লাস্ট ভিডিও ছিল ভূতের। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তো দিতে হবে। অ্যান্ড আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদাহাফেজ, আসসালামু আলাইকুম।